ঘরে যদি হেলদি খাবার খাওয়া যায় তবে কেন আমরা রেস্টুরেন্টে বা হোটেলের খাবার খাবো, অস্বাস্থ্যকর খাবার। আজ কেনুয়া দিয়ে একটা রেসিপি বানাবো। যারা জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন তারা কিন্তু বাইরে বা হোটেলে রেস্টুরেন্টে বসে খেতে পারেন না। আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ কেনুয়াকে। দেখুন কেনুয়া থেকে কিন্তু কাঁচরা পানি বের হয়েছে, এখন ধুয়ে নিব। ধুয়ে নিয়েছি। আর লাগবে এখানে গরুর মাংসকে এভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি ভালো করে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়েছি ব্ল্যাক পেপার। এটার মধ্যে কোনো বেশি মশলা আমি দিব না, অল্প মশলা দিয়ে রান্না করব। দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি এটার মধ্যে বাজারে কেনা কোনো সস দেব না। আর অরিগানো দিয়ে দিব অল্প করে। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন হাত দিয়ে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু আমি ফ্রিজে রেখে দিব বেশ কিছু সময়, ঢাকনা লাগিয়ে দিয়েছি। আর এদিকে চুলায় কেনুয়া বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে পানি দিয়ে কেনুয়া রান্না করব। প্রথমে ভাত রান্না করব। কেনুয়া রান্নার জন্য এখানে লাগবে বরবটি আর গাজর। প্রথমে মাংস রান্না করব। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে বাটার দিয়েও রান্না করতে পারেন। এখন মাংসগুলা দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গিয়েছে। বাইরের খাবার খেয়ে মানুষ আসলে অসুস্থ হয়ে পড়ে। কিছুক্ষণ রান্না করার পর দেখুন মাংস থেকে কত পানি বের হয়েছে। আর মাংসকে ভালো করে সিদ্ধ করে নেব। এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি। দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে গিয়েছে। আর মাংস কিন্তু এখনো সিদ্ধ হয়নি। এখন দিয়ে দিচ্ছি মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আস্তে আস্তে কিন্তু মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সিজলিংয়ের মতো, বিফ সিজলিংয়ের মতো বানাচ্ছি। আর পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। স্বাস্থ্যকর একটা খাবার। আবার আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রস দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নেব। দেখুন আমার বিফ সিজলিং, হেলথিকর বিফ সিজলিং হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। এটার মধ্যে আপনারা চাইলে সবজি দিতে পারেন। আর দেখুন কেনুয়া ভাত আমি কিভাবে জোড়া করে রান্না করেছি। এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি ভাত রান্নার জন্য, কেনুয়া ভাত রান্নার জন্য। এখানে দিয়ে দিচ্ছি ঘি। দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি। প্রথমে রসুন দিয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গিয়েছে। রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা কুচি, পেঁয়াজ কুচি।
দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি সবজিগুলা, গাজর আর বরবটি দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর নেড়ে চেড়ে দিচ্ছি। চুলার আগুন মিডিয়াম আঁচে করে রান্না করতে হবে। আর এখানে 2টা ডিম নিয়েছি, 2টি ডিমকে আমি এভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন সবজির মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে ডিমগুলো আলাদা ভেজে নিতে পারেন চুরি করে। আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে। সবজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি, তাহলে ডিমটা বেশি রান্না হয়ে যাবে, ভেঙে যাবে। দেখুন ডিমগুলো কিন্তু আস্ত আস্ত রয়েছে, জুড়ি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কেনুয়া ভাত। কেনুয়া ভাত দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা, ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কেনুয়া রান্না হয়ে গিয়েছে, কেনুয়া ফ্রাইড রাইস। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। দেখুন একটা ডিশে পরিবেশন করেছি, কত মজাদার হয়েছে দেখুন।